নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজ আমি তোমাদের সামনে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মন্দির। শীতলা মন্দিরের বাৎসরিক পুজো হয়। সেই পুজোতে কি কি অনুষ্ঠান হয় চলো আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, এটা হচ্ছে আমাদের অনেক পুরানো প্রাচীন শীতলা মন্দির। প্রতি বছর চৈত্র মাসে এই পুজোটা হয়। 5 দিন ধরে পুজো চলে। আমিও প্রতি বছর উপস্থিত থাকি, তাই এই বছরের পুজোটা তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে যারা মানসিক করে, মানে বহু মানুষ উপকার পেয়েছে বলতে পারো। এই মন্দিরটা কতদিন আগের আমি সঠিক জানি না, কিন্তু আমি ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে বলতে পারো, তখন থেকেই দেখছি খুব জাগ্রত শীতলা মন্দির। মানে আমাদের শীতলা মা খুবই জাগ্রত। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওইটাকে বলা হয় ধুনো পোড়া। মানে যারা মানসিক করে, হয়তো ধরো কেউ অসুস্থ, যে কোনো কারণে মানসিক করলে তারপরে যখন মানসিক পুজোটা দেওয়া হয়, তখন এই নিয়মগুলো তারা করে। তো আমি হয়তো সব কটা নিয়ম তুলে ধরতে পারিনি। সকালে দণ্ডি কাটা হয়, এইগুলো আমি করতে পারিনি, কারণ তখন আমি উপস্থিত হতে পারিনি ওখানে। তো যতক্ষণ আমি ওখানে ছিলাম ততক্ষণই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, আবার একজন ধুনো পুড়ছে। তবে আমি ছোটোবেলা থেকেই শুনেছি আমাদের শীতলা মা খুবই জাগ্রত মা। আর আমাদের শীতলা মায়ের অ্যাকচুয়ালি ছবি তোলা নিষেধ আছে, তাই আমি তোমাদেরকে ঠাকুরটা ভালো করে দেখাতে পারলাম না। ওখানে লেখাই আছে ফটো তোলা নিষেধ। দেখো কিভাবে পাকাটি দিল, দিয়ে তার মধ্যে ধুনো দিল, দিয়ে আগুন ধরাচ্ছে, দেখছো? এইভাবে এই নিয়মগুলো যারা শুধুমাত্র মানসিক করে, শুধু তারাই এই নিয়মগুলো পালন করে, সবার জন্য নয়। আর আমিও সেই দিন উপোস করেছিলাম। আর এটা হচ্ছে দিনের বেলার অনুষ্ঠান, কারণ শীতলা পুজোর দিন সারাদিনই আমাদের অনুষ্ঠান চলে। সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত অনুষ্ঠান চলে। দেখো আরেকজনের হচ্ছে। এইভাবে যতজন ছিল সবার তো ভিডিও করা সম্ভব নয়, আমি কিছু কিছু স্ক্রিপ্ট নিয়েছি। এইভাবে একজন একজন করে সবাই ধুনো পুড়ছিল। তারও আগে কিছু অনুষ্ঠান আচরণ হয়েছে, সেগুলো আমি নিতে পারিনি, কারণ তখন আমি বাড়িতে ছিলাম, তখন অলরেডি মন্দিরে পৌঁছাতে পারিনি। আর এই মন্দিরের আরও একটা বিশেষ কথা তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি এই মন্দিরেতে যে ঠাকুর মন্দিরে যে কাজ করেন, মানে মেন যে দেখাশুনো করেন, সেটা হচ্ছে আগে ছিল আমার নিজের জেঠিমার মা ছিলেন। মা মারা যাওয়ার পর আমার জেঠিমা করতেন। তারপর এখন ওই মন্দিরের সমস্ত দেখাশুনো করে আমার কাকু, মানে আমার ছোটো কাকু আর কাকিমা সমস্ত কিছু দেখাশুনো করেন। প্রচুর লোকজন আসে, শীতলা মায়ের গান হয়, সেটা রাতের অনুষ্ঠান। তোমাদের জন্য একটু আমি রেখেছি, সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? প্রচুর লোক হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠানটা হওয়ার পরে এতটাই বৃষ্টি হয়ে গেছিলো যে মানুষজন আর শেষ পর্যন্ত থাকতে পারছিল না। যেহেতু আমি উপোস করেছিলাম, তাই আমি শেষ পর্যন্ত ছিলাম। প্রতি বছর চৈত্র মাসে হয় অনুষ্ঠানটা। প্রচুর লোকজন আসে দূর থেকে। দেখো একজন একজন করে সব যত মানসিক ছিল সবাই একজন একজন করে ধুনো পোড়া হচ্ছে। এটাকে বলা হয় ধুনো পোড়া। ব্রাহ্মণ ঠাকুর ধুনো ছড়াচ্ছে, আর ধুনোটা উপরে দেখো আগুনটা কেমন উঠছে, দেখো কত নিয়ম, তাই না? মানুষ একটু ভালো থাকার জন্যই তো সব নিয়ম পালন করতে পারে, তাই না? দেখো এই যে হচ্ছে আমাদের শীতলা মা। মানে গলায় এটা শুধু জাস্ট দিনের বেলা এত মালা পড়েছিল যে মানে মায়ের গলায় আর রাখার মতো ছিল না। তারপর আবার রাত্রিতে ভেতরে ধুনো দেওয়া হচ্ছিল, তাই একটু ঘোলাটে লাগছে।
এবার দুপুরের পুজো কমপ্লিট হয়ে এবার যখন সমস্ত যারা উপবাস করেছিল তারা চরণামৃত নিয়ে উপোস ভঙ্গ করবে, তাই সবাই এইভাবে লাইন দিয়েছে। আমিও যদিও উপবাস করেছিলাম, কিন্তু আমি লাইন দিইনি, আমি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি সবার লাস্টে নিয়েছি। আর যেহেতু আমি নিজে উপবাস করেছিলাম তো, তাই সমস্ত ভিডিও কিছু নিতে পারিনি। ধরো অঞ্জলি দেওয়ার ভিডিও, প্রদীপ জ্বালানোর ভিডিও, ওগুলো আমি নিতে পারিনি, তার কারণ আমি নিজে উপবাস ছিলাম। আর এই মন্দিরটা হচ্ছে আমার মায়ের বাড়িতে, একদম মায়ের বাড়ির কাছেই। ছোটোবেলা থেকে মানে জন্মের পরে যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন থেকে এই মন্দিরটা দেখছি আমরা। কত স্মৃতি আছে এই মন্দিরে ছোটোবেলা থেকে। এটা আমার কাকা আর কাকিমা বসে আছে। ওই কাকু আর কাকিমাই হচ্ছে আমাদের ওই মন্দিরে দেখাশোনা করে। এই দেখো, এটা হচ্ছে রাত্রিকালীন অনুষ্ঠান, মানে শীতলা মায়ের গান হচ্ছে। রাত্রেবেলা শীতলা মায়ের গান হচ্ছে, এইটা সারা রাত। জানো তো বন্ধুরা, সারা রাত এই গান হওয়ার পর, সারা রাত মানে রাত 3টে পর্যন্ত এই গান হবে। গান হওয়ার পর এখানে 100 কুইন্টাল বাতাসা ছড়ানো হয়, সমস্ত মানসিক বাতাসা। আমিও কুড়িয়েছিলাম, হ্যাঁ, প্রায় 1 কেজির মতো বাতাসা কুড়িয়েছিলাম। প্রচুর মানুষ থাকে তো যদিও, কিন্তু বৃষ্টির জন্য এইবারে অত বাতাসা ছড়ানো হয়নি, পরের দিন ছড়ানো হয়েছে। কারণ বৃষ্টি কাদা হয়ে গেছিলো চারিদিকে বলে, তাই 4 কুইন্টাল বাতাসা ছড়িয়েছিল, মানে 400 কেজি। আর বাতাসা পুজো এসেছে 10 কুইন্টালের মতো। আর ওই দিন ছড়াতে পারলো না বলে পরের দিন আবার দিনের বেলা ছড়িয়েছিল, কিন্তু আমি তখন অলরেডি ছিলাম না। এই দেখো, এটা রাত্রিকালীন মায়ের গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কত মানুষজন সব দেখছে। আর এই শীতলার গানটা আমাদের দারুণ লাগে। প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি সারা বছরের পর, কখন এই দিনটা আসবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবে তোমরা পাশে থাকবে। এখানে হচ্ছে মায়ের যজ্ঞ, মানে পুজোর পর লাস্ট যজ্ঞ হচ্ছে এটা। আমি যদি পুরোটাই নিতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি কেটে কেটে একটু করে ভিডিও নিয়েছিলাম। তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম। এই যজ্ঞটা শেষ, আর তারপরেই বাতাসা ছড়ানো হবে। বাতাসা ছড়ানোটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি তখন নিজেই বাতাসা কুড়াচ্ছিলাম, তাই আর ভিডিওটা নিতে পারলাম না। দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু পারলাম না। আর আমার তো আর কোনো ক্যামেরাম্যান নেই যে আমার ক্যামেরা করে দেবে, তো সবাই বাতাসাগুলোতে ব্যস্ত ছিল, তাই জন্য আর নিতে পারলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই সমাপ্ত করলাম। সবাই একবার কমেন্টে লিখো জয় মা শীতলা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। সবাইকে টাটা, বাই বাই। আবার পরে দেখা হচ্ছে, আবার নতুন ভিডিও নিয়ে।